হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেক দিন বাদে আমরা মাঠে আসলাম, আর মাঠে আসার রিজনটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া বইতে নাকি অনেক মিষ্টি কুমড়া ধরছে। তো ওইটা দেখার রিজনে আমরা যাচ্ছিলাম। তো এখানে এসে দেখি অনেক শাক হয়েছে, যার জন্য আমি দেখতেছিলাম। আর এদিকে এসে আমি একটু মজা করছিলাম, তিলের বইগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। যাই হোক, পাশে দেখছি একটা মিষ্টি কুমড়া ধরে আছে অন্যদের বইতে। তো এর জন্য আমি সুরাইকে বললাম, সুরাই দেখো 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 কত বড় মিষ্টি কুমড়া। তো আমি চেক করছিলাম যে মিষ্টি কুমড়াটা পাকছে নাকি। যাই হোক, এই মিষ্টি কুমড়াটা 2 থেকে 3 দিন থাকলে পেকে যাবে। জমির মাটিটা অনেক পিছলে থাকার কারণে আমি হুসুট খাচ্ছিলাম। আর এদিকে কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আসছিল। সত্যি বলতে বৃষ্টি আসার আগের মুহূর্তটা অনেক সুন্দর লাগে। আর বৃষ্টি আসছিল, যার জন্য আমি মিষ্টি কুমড়া ভুঁই থেকে একটা মিষ্টি কুমড়ার পাতা তুলে আমার মাথার উপর রাখলাম। মাথার উপর যেহেতু পানি না পড়ে, পানি পড়লেই আমার গায়ে জ্বর আসবে। আর এদিকে দেখেন ওয়েদারটা কত সুন্দর, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর বলতে বলতে আমাদের কোষ্টা ভুঁইতে চলে এসেছি। আমাদের কোষ্টা ভুঁইতে অনেক ঘাস জমেছে। যাই হোক, এইদিকে ঘাস হলো, ওইদিকে কোষ্টা অনেক সুন্দর হয়েছে। আর যেই কথা সেই কাজ, বলতে বলতে আমাদের মিষ্টি কুমড়া ভুঁইতে চলে এসেছে। আর মিষ্টি কুমড়া ভুঁইতে এসে আমি মজা করছিলাম মিষ্টি কুমড়া দেখবো বলে। তো বলতে বলতে একটা বড় মিষ্টি কুমড়া দেখি, যার জন্য আমি হা হয়ে যাই। দেখেন গাইস, আপনারাই দেখেন, নিম্নত এই মিষ্টি কুমড়া 10 থেকে 15 কেজি হবে। ক্যামেরাতে মিষ্টি কুমড়োটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে মিষ্টি কুমড়োটা অনেক বড়। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি একটা পাকা মিষ্টি কুমড়ো পাই। আর পাকা মিষ্টি কুমড়োটা আমি আগেই ছিঁড়ে ফেলছিলাম। যাই হোক, ওটা আপনাদের দেখাইতে পারি নাই। তো এই মিষ্টি কুমড়োটা ছোট হলেও অনেক কিউট ছিল। আর সত্যি বলতে মিষ্টি কুমড়া দেখতে অনেক সুন্দর ছিল। তো এই মিষ্টি কুমড়োটা এখন আমি বাসায় নিয়ে যাব। তো যাই হোক, যাদের ভিলেজ লাইফ পছন্দ হয় তারা একটু কমেন্টে জানিয়ে দেন। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।